হাই, নমস্কার। অনেকদিন পরে আবার এলাম শাড়ি ব্লাউজ সায়া পরে, শাড়ি সায়া ব্লাউজ দিয়ে প্যান্ট পরে এসেছি। কেমন লাগছে বলো তো সবাই? অনেকদিন পর চান্স পেলাম। এটা পরেছে একটা সাধারণ একটা সিনথেটিক শাড়ি। এই ওয়েদারের জন্য সত্যি কলকাতার মানে মাঝখানে শীত মাঝখানে গরম, এই ওয়েদারের জন্য সত্যিই খুব কমফোর্টেবল। এখন বিয়ের মৌসুম চলছে, একটু আগে একটা বিয়ের বাড়ি থেকে আমি ফিরেছি। এই গেটে গেছিলাম বউ ভাত খেতে, একদম পেট পুড়ে চপচপ করে বউ ভাত খেয়ে এসেছি। সাধারণ এটা পেরেছি এরকম, যেমন এত বয়স হয়ে গেছে আমার, তা সত্ত্বেও লোকে আমাকে জাস্ট চেয়ে দেখছে। তাড়াহুড়োতে বিয়ে বাড়িতে পেয়েছিলাম বেনারসি পরে যাব, কিন্তু এই নমিতারিটা এখন নেই, ও বেড়াতে গেছে ওর ফ্যামিলির সাথে। তো সেই জন্য এটাই পরে নিলাম, কেন বেনারসি পরতে আমার একটুখানি হেল্প লাগে। আর ওর কথা মনেই ভেবেছিল তো বোধহয় রয়েছে, সবসময় তো থাকে আমার কাছে, তো নেই মনেই করে ভুলেই গেছি। আর ভুলবশত আমি ভেতরে স্যাটিনের প্যান্টিটা পরে নিয়েছি। আর এই এত গরমে স্যাটিনের প্যান্টি পরে ভেতরে ঘামেতে একেবারে চপচপ করছে আমার প্যান্টিটা, জানিয়াটা পুরো ভিজে একেবারে যা তা অবস্থা। আর এক্সট্রা প্যান্টও নিয়ে যাইনি, এটা আমি সবসময় পার্সে আমি ক্যারি করি, সেটাও ভুলে গেছি। তার অফিসে ফিরে তারা পেয়েছিলাম সাজগোজ করার জন্যে। যারা আমার সায়া প্রেমী আছো তার জন্য আমি আমার সায়া প্রদর্শন করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমার পেটিকোটটা, সায়াটা এই শাড়ির সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হয়ে গেছে। আমার সায়াটাও শাড়িটাও রানি কালারের, আর আমার পেটিকোটটাও সেটাও রানি কালারের। দেখুন, অলমোস্ট নিয়ার টু ম্যাচ, তাই না? অলমোস্ট নিয়ার বাই ম্যাচিং। আমি ভেবেছিলাম এর ভেতরে লাল সায়া করবো, কিন্তু দেখলাম যে না, আমার এই পেটিকোটটা আছে যখন, লালটা পরে ওটাকে ঘুমো করার কোনো দরকার নেই। আর এটা পরে আমি আজকে অফিসে চলে গেছিলাম। এটার উপরে একটা লং ঘাগরা কাম স্কার্ট পরে আর একটা কুর্তি পরে চলে গেছিলাম, একটা উনি নিয়ে এসে আর ছাড়িনি, জাস্ট ব্লাউজটা পরে নিয়েছি। আর প্যান্টিটা নেমে গেছিলো বলে তাড়াহুড়োতে বললাম স্যাটিনের প্যান্টিটা পরে নিয়েছিলাম। দেখা যাচ্ছে আমার পেটিকোটটা। How do I look with high heels with this saree?